Homeopathy knowledge gain to clear disease solved by homeopathy. Homeopathy knowledge gain to clear disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর আপনারা জানেন আমরা যে চ্যানেলে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকেন হয়তো ব্যস্ততার মধ্যে আছেন, যার জন্য কিন্তু আপনারা সবসময় এই কোনো প্রবলেম হলেই ডাক্তারের কাছে বা হসপিটালে যেতে পারেন না। আর দেখবেন যারা গ্রাম বাংলায় আছেন তারা হয়তো অনেকে অর্থনৈতিক কারণে বা অন্যান্য কোনো যাতায়াতের সমস্যাই বলুন যাই বলুন না কেন হয়তো সবসময় ডাক্তারের কাছে যেতে পারেন না। তারা নিজেরা বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করে খেয়ে থাকেন। এমনকি দেখবেন অনেকে চায়ের দোকানে বসে আড্ডা বা কারো একটা ওষুধ দিয়েছিল কোনো ডাক্তারবাবু, সেইটাকে শুনে তিনিও সেটাকে ব্যবহার করতে চান। তো এই ধরনের করাটা কোনোদিনই যুক্তিযুক্ত নয়। তো সেটা আপনারা সকলেই জানেন। তো আপনাদেরকে সেই জন্য বলবো, আমাদের চ্যানেলে যদি ঔষধগুলো লক্ষ্য করে দেখেন আমরা একদম সিঙ্গেল ক্যারেক্টারে সিঙ্গেল মেডিসিনের উপরে বলে থাকি, যাতে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি সেই ভিডিওটাই দেখবেন এবং আপনি সেই ঔষধটি চুজ করবেন। আর তবুও আমাদের একবার বলা যে আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তাদের সঙ্গে একবার আলোচনা করে ঔষধগুলো একটু কনসাল্ট করে নিয়ে তবেই ব্যবহার করবেন। আর সবসময় জানেন আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখি সব কিছু ট্রিটমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু কোনো দিনই ঠিক নয়। কিন্তু আপনাদের বললাম এই কারণে আমরা এই ভিডিওগুলো করি আর তাদের জন্যই করি, তারা এইগুলো দেখে করতে পারবেন। আর আমরা ভিডিওগুলো একদম সহজ সরল সাবলীল ভাষায় করে থাকি, যাতে কারো বুঝতে কোনো সমস্যা না হয়। আজকে সেই ধরনেরই একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হয়তো একটু অড টাইপের, কিন্তু কয়েকটা আমরা কমেন্ট পেয়েছি, ফোন পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু আমরা এই আলোচনাটা করছি। সেটা হচ্ছে দেখবেন অনেকের চক্ষু তারকা প্রসারিত হয়ে যায়। অর্থাৎ দেখবেন তার চোখটা যে আমাদের যেরকম নর্মাল আছে এর থেকে দেখবেন এরকম বড়ো করে সে হয়তো দেখছে, চোখটা তার হঠাৎ বড় হয়ে গেছে, বা অনেক দিন ধরে আস্তে আস্তে একটু করে চোখের তারাটা কিন্তু বেশ বড় প্রসারিত হয়ে যাচ্ছে। ঠিক যেমন এক একজনের চোখ থাকে বেশ বড় ধরনের, সেই রকম দেখবেন আইবলটা যেন মনে হচ্ছে বেরিয়ে আসছে এইরকম। তবে এই আইবল বড় থাকা যদি জন্মগত হয় বা আপনার দেখলেন যে আস্তে আস্তে এইরকম হয়ে এসছে, তাহলে যদি এটা অনেক দিনের কেস হয়, এর মূল মেডিসিন যেমন আমরা এর আগে বলেছিলাম যে ফাইসোস্টিগমা। তো এটা হচ্ছে চক্ষু তারা প্রসারিত যাদের জন্মগতই হোক বা অনেক দিন ধরে একদম বেরিয়ে ঠেলে আসছে, তাদের ক্ষেত্রে ফাইসোস্টিগমাই ভালো ওষুধ। এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যাদের দেখবেন চক্ষু তারকাটা একদম অত বড় হয়ে বেরিয়ে না এলেও মোটামুটি যেন প্রসারিত হয়ে রয়েছে, তার অনিচ্ছাতেই, রুগীর অনিচ্ছাতেই দেখবেন তার চক্ষু তারকাটা একদম প্রসারিত হয়ে আছে, অর্থাৎ যেন সে বড় করে চেয়ে আছে এইরকম ভাব। যেটা আপনার দেখবেন অনেক সময় আমরা বড় করে চেয়ে থাকি কারো দিকে, সেই ধরনের বড় করে চাওয়াটা দেখবেন সবসময় হয়ে আছে, সে কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে না। এটা কিন্তু দিন দিন দেখছেন সে আরও বাড়ছে। তার জন্য কিন্তু আপনার কোনো অস্বস্তি যে বিরাট হচ্ছে বা কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু এই ধরনের যদি মনে হয়ে থাকে আপনার চোখের যে আমাদের আইবলটা রয়েছে সেটা বেরিয়ে আসছে বা বড় মতো হয়ে আসছে, তার জন্য আপনার প্রথমের দিকে যে ঔষধটি বলবো ব্যবহার করে কিছুদিন দেখবেন। এটাই যদি আপনার মনে হয় যে হ্যাঁ কমে যাচ্ছে তাহলে সবচেয়ে ভালো। আর তাছাড়াও চোখের সমস্যা একটি খুব ভাইটাল ব্যাপার। কোনো ধরনের কনফিউশন মনে হলে অবশ্যই আই স্পেশালিস্টের কাছে গিয়ে সেখানে একবার চেক আপ করে নিয়ে অবশ্যই দরকার। কারণ আমরা জানি কোনো সময় যদি আপনার দৃষ্টিশক্তি সম্পর্কিত যে কোনো সমস্যা হয়, হয়তো আপনি বুঝতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি দেখছি একটু গোল গোল দেখছি, চারদিকটায় ঘেরা মতো, মানে একটা বল পাইপের মধ্য দিয়ে দেখলে যেরকম দেখায় যে দূরে দৃষ্টি টেনে এরকম মনে হচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে এটা একটা সাময়িক ব্যাপার, ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আপনার গ্লুকোমা এক ধরনের সূত্রপাত হচ্ছে, যে আপনার আগামী দিনে কিন্তু গ্লুকোমা হয়ে যাবে, অর্থাৎ আপনি পুরোপুরি অন্ধ হয়ে যাবেন। তো চোখের ব্যাপার যে কোনো ধরনের সমস্যা হলেই কিন্তু আমি বলবো আই স্পেশালিস্টের কাছে যদি মনে হয় একবার দেখিয়ে নিয়ে এ করাটাই ভালো। যদি সেখানে দেখেন যে আপনার যেটা সাধারণ ব্যাপার সেটা অতটা কষ্ট দিচ্ছে না, তাহলে আপনি যে কোনো মেডিসিন খেয়েও সেটাকে আপনি ঠিক করে নিতে পারেন। তো যাই হোক, আজকে আমরা যে মেডিসিনটির কথা বলছিলাম যে চোখের তারা যদি এরকম প্রসারিত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন প্রথমেই সেটা হচ্ছে নাক্স মসচেটা 200। এই নাক্স মসচেটা 200 এটা আপনি সপ্তাহে অন্তত দুবার করে 6টা থেকে 7টি ডোজ খাবেন। তাহলে সপ্তাহে দুবার করে খাবেন, অর্থাৎ আপনি 4 দিন ছাড়া খেতে পারেন। 4 দিন ছাড়া সকালে 2 ফোঁটা খালি পেটে একবারই খাবেন নাক্স মসচেটা 200। তাহলে কিন্তু দেখবেন এই সমস্যাটা আপনার অনেকটাই রিলিফ হবে এবং আপনি অনেকটাই উপকার পাবেন। আর তাছাড়া আপনাদের ক্ষেত্রে বলেছি, যদি এই চোখের তারা প্রসারিত সম্পর্কে আরেকটা ভিডিও রয়েছে, সেখানেও কিছু ক্যারেক্টারের উপরে ভিডিও রয়েছে যেখানে ফাইসোস্টিগমার সম্পর্কে আলোচনা আছে, সেটাও আপনারা একটু ভিডিওগুলো খুঁজে দেখে নেবেন।
তো এই সমস্যাগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু যার হয় তার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়। আর আপনারা যদি মনে করেন এই ধরনের কোনো বিষয় আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে, আপনি জানতে চাইছেন বা সেই আলোচনাটা শুনতে চাইছেন, যদি আমাদের যে টোটাল ভিডিও লিস্ট আছে সেখানে যদি খুঁজে না পান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যারা ফোন করেন তারা এই সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ফোন করবেন। আর যদি বাইরে থেকে করেন, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করেন, সেক্ষেত্রেও আপনারা সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে করবেন। সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের ক্ষেত্রে অবশ্যই কার্যকরী হবে। সকলেই ভালো থাকুন। আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। It is solved by homeopathy.